নেক্সট আইটেম, তোমরা তো ভাবছো একই রঙ, এটা কিন্তু মোটেই এক রঙ না। হ্যাঁ, যতই বলো এটা কিন্তু এক রঙ না। আমি আবার ভালো করে তোমাদের ওই করার জন্য আমি আবার নিজে খুলে দেখলাম, ভালো করে তোমাদের দেখানোর আগে। এটা কিন্তু অনেকটা বেশি ডার্ক, অনেক বেশি ডার্ক, আর ওটা অনেকটা বেশি ইয়ে, মানে আগে যে একটা রানি কালারের দেখো, এটা কিন্তু অনেকটা বেশি একটু বেগুনিটে থাকে, কিন্তু কেমন করে জানি রঙগুলি সব আসছে আমি বুঝতে পারছি না। এইটা আজকে দিয়ে টাকা নেয়নি, এখন লোকে টাকা নিয়ে যায়, টাকা দিতে পারে না বলে জিনিস ক্যান্সেল দেয়, আর আমার জিনিস এসে গেছে, ওরা ওই যে কম্পিউটারে কি করে দেয় মোবাইলের মধ্যে পিন চলে গেছে, কিন্তু এখন একটা টাকাই নেয়নি। কেন দেয়নি? ওই প্রত্যেকবার এসে আমার কাছ থেকে খুচরো নেয়, আজকে আমি হাসি মুখে দাঁড়িয়েছে, আমিও হাসি মুখে বলেছি আজকে তুমি আমাকে গিফট করাতে পারো না, তোমাকে কি 91 টাকার জিনিস নিয়ে 50 টাকা 500 টাকা দেয়, তাকে তুমি ভাঙিয়ে দাও, আর আমার 300 টাকার জিনিস নিয়ে অন্য সময়ে 300 টাকা দুটো নিলাম বা একটা নিলাম, 300 টাকার জিনিস নিয়ে তুমি 500 টাকা ভাঙতে পারো না, 400 টাকার জিনিস নিয়ে যদি 400 টাকা খুচরোই দাও, তুমি অন্যকে খুশি রাখো, ওইসব হবে না, অভ্যাস ত্যাগ করো। আচ্ছা হচ্ছে কানা না, ঠিক আছে ঠিক আছে। আমি তো ভেবেছি আমাকে ফ্রি দেবে, আপনি সন্ধ্যাবেলায় ফোন করেছে রাতের দিকে, দিয়ে এখন অব্দি টাকা নিয়ে আসতে পারিনি, এত ভিড় ছিল, মানে এত জায়গায় দেওয়ার ছিল, ডেলিভারি ছিল, আমি কালকে এসে দেবো। আমি তো ভাবছি তুমি ফ্রি দিয়ে দেবে আমাকে, হয়ে গেল বোধ হয় কাজ। বলে না না আমার পকেট থেকে যাবে তো। আমি বলছি না না থাকতো, আমি পুজোর সময় তোমার পকেট থেকে যাওয়াটা ভালো জিনিস না। আমার না জানো তো সাদা পাজামা প্রায় ছিলই না। হ্যাঁ, আমি যখন কলকাতায়ও থাকতাম সাদা পাজামা প্রায় ছিলই না, ছিল মানে যেটা একদম সাদার সাথে সাদা করতে হবে, মানে সেট একদম আলাদা করে সাদা পাজামা ছিল না। এই জন্য আমি অনেক কুর্তি, যেটা শুধু সিঙ্গেল কুর্তি, আমি পরতে পারতাম না, যেগুলি নিজে সাদা পাজামা। অনেকে বলতো ম্যাচিং করে পরাবো, আমার এবং সব কিছুর সাথে লাল কুর্তি, নীল শাড়ি লাল, মানে নীলের শাড়ির সাথে নীল ব্লাউজ পিস আছে, কিন্তু মা লাল পরছে সব কিছুতে, মা একটু লাল ব্লাউজটা পছন্দ করতো। হ্যাঁ, তার জন্য যে ভীষণ কাজ বাজ হতে হবে কিছুই না, একদম সিম্পল লাল। সেমিসটা বিভিন্ন কিছুর ছিল, কিন্তু মানে শাড়ির সাথে ম্যাচিং নিয়ে বিভিন্ন কিছু না, মা সিম্পলই করতো। তো ব্লাউজ মার একটা লালের দিকে একটা ওইছে, মানে বলে কি লাল দিয়ে সব কিছু হয়ে যায়, হলুদ হলুদ হয় না। আমার আবার উল্টো, আবার অনেকে যেমন কালো কেনে, যেমন অনেক কিছুই কালোর সাথে পরে, আমার আবার কেন জানি উল্টো, মা পারতপক্ষে সাদা ব্লাউজ করতে হবে, বলে কি আমার কালো দেখায়। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু উল্টো। আমি আবার কেন জানি সব কিছু, মানে যদি ওই মানে লোকে বলে না যে এটার ম্যাচিং পাই, যেমন মা কিছু বলে বলে এটার সাথে ধরো একটা কিছু একটা সেট, হ্যাঁ বডি গা পায়ের সেট, বলবে কি এটা পা, এই পাটা না করে সেটের সাথে কিন্তু এসছে দোকান থেকে, এই পাটা না পরে না তুই এটার নিজে লাল পা লালও না, কী যে ভালোবাসে লাল জিনিসটা, মানে এ পরায়, মানে সব কিছুর সাথে ম্যাচ খায় লালটা। আমি আবার এত কিছু হলেই আমার, মানে আমি যখন দেখি কোনো কিছুর সাথে আমার ম্যাচ খাচ্ছে না বা কিছু ওই না, একটু ওপরে ডার্ক কালার বা ফ্যাকাশে কালারও হোক, তার মধ্যে যদি প্রিন্ট কম থাকে, আর প্রিন্টের মধ্যে যদি হোয়াইট থাকে, আমি হোয়াইটটা করতে পছন্দ করি। হোয়াইট ওড়না, হোয়াইট পাজামা, হোয়াইট ওড়না, হোয়াইট পাজামা। তো আমি কোনো সময় লেগিংস পরতাম না কলকাতা থাকতেও। তো একবার কি পরে জানি খুব মজা লাগলো, মজাও ঠিক না, ঠিক আছে হচ্ছে, আমার লেগিংস পরতাম না, আমার চাপা চাপা লাগতো। হ্যাঁ, আমি আর একবার পরেছিলাম যে বডি টাইট কোনো কিছু পরতে নেই, তাতে স্কিন ব্রিথ করতে পারে না। তো এমনিও আমার টাইট ফিট জিনিস পরা বন্ধ হয়ে গিয়েছিলো একবার, খুব আমি কলেজ লাইফে খুব পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, তারপর হুট করে ডাক্তার দেখানোর পর বন্ধ হয়ে গেছিলো অ্যালার্জিটিক প্রবলেমের জন্য। তো ভালো কোম্পানির লাক্স টাক্স হ্যানা কোম্পানির লেগিংস কিনতাম, শ্যামবাজারের 5 পয়েন্টস থেকে, ওখানে একটা লেগিংসের আলাদা দোকানই আছে ওদের, বা ওরাই বোধহয় ম্যানুফ্যাকচারার কিছু একটা এরকম, ব্র্যান্ডেড কিনতাম, কিন্তু খুব সফট। বাবার আমাকেও শিখিয়ে দিয়েছিল ভি কাট কিনবে, বড় দেখে কিনবে, তাহলে তোমার অত কষ্ট হবে না। আবার পায়ের কাছে কুচি কুচি হয়ে থাকবে সেগুলি, কিন্তু আমার বান্ধবীদের দেখতাম যত পারতো টাইট, কিন্তু পাটা বোঝানোর জন্য। আর আমি ঠিক উল্টো, আমার ভালো লাগতো সবসময় পাটিয়ালা পা, মানে পাঞ্জাবি সাইডের সব কিছুই আমার ভালো লাগতো, সেই পোশাকের ধরন থেকে বলো, ওই বলো সব কিছু, বুঝেছো তো, যে এই যে বিট জারার পোশাক টোশাক এগুলো, তো আমি সহজে লেগিংস করতাম না। তারপরে কী একটা মনে হয় আমার এরকম, যে যেগুলো সিঙ্গেল কুর্তি শুধু আপার থাকে, সেই কুর্তির সাথে হঠাৎ করে মনে হলো কি, ওই যে বললাম না সাদার দিকে ঝোঁক আমার, তো লেগিংসও কিনতে গেছিলো, আমি বলেছি আমার পিসে দাও, সব কিছুর সাথে পরবো। তো ওনারা স্বাভাবিকভাবে ওনারাও দেখি লালটাই বের করে দিয়েছে, হ্যাঁ লাল আর কালো,
আমি তো অবাক। হ্যাঁ, প্রথম কথা কালো আমি নেবো না, মশা কামড়ায়। তারপরে আর কালো আমার টেকে না। কালো কিন্তু আমার ভালো লাগে, বাট আমার বললাম না, মানে আমার এমনই ব্যাড লাগে, আমার কালো আমার হাতে টেকে না। সে মোবাইল বলো, ব্যাগ বলো, জুতো বলো, এত সুন্দর দামি ব্যাগ কিনলাম কালো, জানো তো সব কিছুর সাথে মানে দেখতেও ভালো লাগে। যে কালোটা কিনলাম অমনি ওটাই, মানে বাসে উঠতে গিয়ে যেদিন নিয়ে ইউজ করেছি, মানে বাড়ির থেকে নিয়ে বেরোলাম প্রথম, ব্যাগটার প্যাকেট খুলে নিয়ে বেরিয়ে জাস্ট আমার বাসের মোড় থেকে, স্টপেজ থেকে বাসটাই উঠেছে একদম, মানে বাসে কি উঠা ছিল না কি জানি না, একের বাসটার সামনে একদম দোকানদার বলছি, বাসওয়ালা এরকম করে তাকিয়ে রয়েছে, কন্ট্রাক্টর। আমার এত মন খারাপ হয়েছে না, বলে না, এমনিতেও মনের মধ্যে খচখচানি ছিল যে আমার কালো জিনিস টেকে না হাতে। হ্যাঁ, কি মন খারাপ, মানে পট করে পড়ে গেল, মানে আরও যেন প্রমাণিত হয়ে গেল। জুতো, কালো জুতো পরা কি সুন্দর পায়ের মধ্যে লাগছে দেখতে, দেখবে কালো জিনিস বললে না একটু ফর্সা লাগে। ফর্সা মেয়ে, ফর্সাদের তো বেশি ক্যাটক্যাটে করে, যাই হোক জানি না আমি, কালোদের একটু কালো করলে তবু একটু রঙটা খুলে আমার মনে হয় একটু একটু বয়সে লাগে, খেয়াল লাগে। পরেছি পায়ের মধ্যে কি ভাল লাগছিল, ও মা জুতোটা পরে উঠতে গেছি গো, ইস মনটা এত খারাপ হয়ে গেল। কিসে আংটার মধ্যে লাগলো, জুতোটা একটা খুঁজে, যেটা পরে এইভাবে ট্যাক করে পুরো ছিঁড়েই গেল, এমন জায়গা দিয়ে ছিল ওটা সেলাই করে হবে না, এমন হতো জোড়ার দিকটা ছিঁড়েছে, ওখানটা দিয়ে আবার সেলাই করা যায়, যেটা এই যে পায়ের মধ্যে বাঁধা জুতো যেগুলো, হ্যাঁ এই যে বেল্ট বাঁধা সুন্দর করে বাঁধে। খুব মন খারাপ হয়ে গেছিলো, মানে অনেকভাবে দেখেছি। মোবাইল হাত থেকে পড়ে গেল, লোকে তো কালো মোবাইলটাই কেনে হাতের মধ্যে, সব পোশাকের সাথে মানায়, এভাবে হাতে নিয়ে বেরোবে, কী সুন্দর। কালোর মধ্যে গোল্ডেন একটা বর্ডার ছিল, তাহলে কত মানিয়েছে। যে কোনো যাই হোক, দেখো মোবাইল টোবাইলও নষ্ট হয়েছে, জন্য আমি কালোটা কিনি না, বুঝেছো তো, মানে মন খারাপ লাগে খুব। কিছুই কালো কিনি না। কালো গাডা হারিয়ে যায় বেশি, কালো ক্লিপ তো দেখতে কত সুন্দর লাগে, বাট ওটা ভাঙে বেশি, আমি কিনতে পারি না কালো। কালো নেল পালিশ করে বেরিয়েছি, কত ইচ্ছা কালো নেল পালিশ করবো, কিনে বেরোলাম সেই নখটাই ভেঙে গেল। কি কালো কিনবো, হাতের থেকে পড়ে গেল, কি কষ্ট হয়েছে। দেখ তারপর থেকে বলে না, মানুষ অনেকের থাকে, অনেকে লাল স্যুট করে না, অনেকের ওই না, মানে আমার বোধহয় বাবার মধ্যে হোয়াইটটাই বেশি, মানে তারপর এমনি আমার হোয়াইট প্রেম আছে ভীষণ, তো এইটা। তো তারপরে আমি সাদা লেগিংস কিনেছিলাম, দুবারই কিনেছিলাম, দুটোই আমি সাদা কিনেছি। পরের বারে বোধহয় দোকানদারের কাছে গেছি, দোকানদার বোধহয় চিনে রাখছে, বলে আপনি তো এর আগেও সাদা নিলেন, এবারেও সাদা নেবেন। হ্যাঁ, ওটা পরে পরে সাদা রঙটা তো বেশি নোংরাটাকে অ্যাবজর্ব করে, তো নষ্ট হয়ে গেছিলো, তবুও আছে এখন আমার বাড়িতে আছে ওই সাদা। তো এইবার আবার প্রচুর সাদা রঙের হয়েছে, পাজামা হয়েছে, আমি ভীষণ হ্যাপি। মানে পাজামা হয়েছে মানে আলাদা করে না, মানে এই সেটের সাথেই পাজামা হয়েছে, তো আমি ভীষণ হ্যাপি। কাপড়টা খুব সুন্দর, খুব নরম, খুব সফট, গায়ে পরলে বোঝাই যাবে না। তবে আগের কাপড়গুলো একটু ভারী আছে, মানে একটু থিকনেস, এটা একটু একটু পাতলা, একটু পাতলা, মানে এটা ওই যে রেওন না লিলেন রেওন না কি বলে এটা, সেটা ওগুলো একটু কটন, খাদি কটন বা কটন, মানে ধুলেও আরও সফট হবে, ওই হবে, কিন্তু এইসব হবে না, এটা একটু নরম হয়ে যাবে, নেতিয়ে যাবে, নেতিয়ে যাবে, এটা বেশি নেতিয়ে যাবে। এই হলো। আর একটা দিচ্ছি, টানা টানা বড় বড় ভিডিওতে দিতে পারছি না।